এবার আমি কি করব কৃষ্ণকলিকে নিয়ে? কি করবেন? এতদিন যা করছিলেন সেটাই করবেন, শুয়ে রাখবেন। সব থেকে বেশি ডোজের ইনজেকশনটা ওকে দেবেন এবার, যাতে কোনোভাবে ওর জ্ঞান না ফেরে। বুঝতে পারছেন? এতে রিস্ক আছে আম্রপালি, কৃষ্ণকলি কোমায় চলে যেতে পারে। কিন্তু ওর জ্ঞান ফিরে আসলে কি হবে সেটা বুঝতে পারছেন তো? যেটা হবে সেটা নিশ্চয়ই আপনি চান না, তাই যেটা বলছি চুপচাপ সেটা করুন। ধরুন। মাম, মাম, যা বাবা, মেয়েটা কোথায় গেল? ঘরেও নেই, এখানেও কোথাও নেই। মাম, দেখো না, মামকে কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, পাচ্ছ না মানে কি? হ্যাঁ, আমি ওর ঘরে গেছিলাম জানতে যে ও এখন কিছু খাবে নাকি, মুন্নির জন্য দুধ লাগবে নাকি। ঘরে তো নেই, এখানেও কোথাও নেই। কি সর্বনাশে কাণ্ড! সে আবার কি কথা? হ্যাঁ মা, আমার কি মনে হয় জানো তো, ও বোধহয় মণ্ডপে চলে গেছে। হ্যাঁ, কাউকে না বলে কই এতবার বারণ করা সত্ত্বেও মণ্ডপে চলে গেল? কিরকম মেয়ে দেখেছো? ছেলেটা আমার দুশ্চিন্তায় এমনিতেই মাথা ঠিক রাখতে পারছে না, তার মধ্যে এবার একটা অশান্তি হবেই। বড় বৌমা, এক্ষুনি নিখিল ফিরবে, এসে যদি দেখে বাড়িতে ও নেই তাহলে। কে বাড়িতে নেই? কি হয়েছে মা? আর বলিস না, মাম নিশ্চয়ই মণ্ডপে চলে গেছে। মা, মা তুমি ওনাকে বারণ করনি? মানে আমি তো বলেছিলাম তোমাকে। কি বলিস রে কি তুই? হ্যাঁ, আশ্চর্য কথা, আমি বারণ করিনি? তুই বলার পর কতবার বারণ করেছি জানিস? এই যে বড় বৌমা বলিনি, বলো। বড় বৌমা বুঝিয়েছে, আমি বুঝিয়েছি যে যেও না, নিখিল যখন বারণ করেছে কারণ আছে। সে আবার উল্টো আমাদের বোঝাচ্ছে, বলছে বাবার নাকি অসুবিধা হবে, বেশিক্ষণ শ্যামা না থাকলে মণ্ডপে হাজার প্রশ্ন উঠবে, এসব বোঝাচ্ছে আমাদের। তুই বল কাকে কি বোঝাবি এবার? এইসব ছেলে মানুষই আমার বিরক্ত লাগে মা। আমি বুঝতে পারছি উনি আমাদের হেল্প করার চেষ্টা করছে, কিন্তু ওনার সিকিউরিটির দায়িত্ব তো আমাদের। আচ্ছা মা তুমি বলো, এখন যদি ওনার কিছু হয়ে যায়, ওনার মা বাবার কাছে তো আমাদের জবাবদিহি করতে হবে। নিখিল তুমি টেনশন করো না, আমি বরং একটা কাজ করি, মেসোমশাইকে একবার ফোন করি। মেসোমশাই বলতে পারবে মাম মণ্ডপে আছে নাকি। আমি দেখছি, দাঁড়াও। এই তো মেসোমশাই। মেসোমশাই আপনি ডিরেক্টলি মণ্ডপ থেকে এখানে আসছেন? হ্যাঁ, কেন বলো তো? মাম কি ওখানে দেখেছেন? ও গেলে তো নিশ্চয়ই দেখতে পেতাম। কেন বলো তো? মামকে খুঁজে পাওয়া যাচ্ছে না মেসোমশাই। কি বলছো কি তুমি? কখন থেকে? তাও 1-1.5 ঘন্টা হবে। আমার জাস্ট ভালো লাগছে না, একদিকে শ্যামাকে নিয়ে টেনশন আর এদিকে মাম উধাও। আচ্ছা মাম, উনি কি বুঝতে পারছেন না? মানে ওনাকে কিডন্যাপাররা শ্যামা ভেবে অ্যাটাক করতে পারে, যদি ওনার কিছু হয়ে যায় তখন কি হবে? আচ্ছা তুমি বলো, এখন ওনাকে আমি কোথায় গিয়ে খুঁজবো? কি হচ্ছে নিখিল বাবু? কে কোথায় চলে গেছে? এই তো তুমি কোথায় গেছিলে? এই মেয়ে, হ্যাঁ, তোকে কতবার বারণ করেছি? কতবার বারণ করেছি তোমাকে যে নিখিল বারণ করেছে বাড়ির বাইরে যেতে? মা, আমি বাড়ির বাইরে কোথায় গেলাম? আমি তো বাগানে ছিলাম, আসলে ঢাকের আওয়াজ পাচ্ছিলাম তো ঘরে থাকতে ইচ্ছা করছিল না, ভাবলাম বাগানে ওই দোলনায় বসে বসে ঢাক শুনি, তো সেটাই করছিলাম। কেন, কিছু হয়েছে? কোনো প্রবলেম হয়েছে? শোনো, মেয়ের কথা শোনো। হ্যাঁ, আমরা এদিকে ভয়ে মরে যাচ্ছি, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ভাবলাম যে একা একা বাইরের বাইরে বেরিয়ে গেছো কিনা, আর তুমি এখন দোলনায় বসে দুলছো। আশ্চর্য মেয়ে, কেন বুঝতে পারছো না? নিখিল ভয় পাচ্ছে, শ্যামার উপর একবার তো ওরকম বিপদ নেমে এসেছে, তারপরে দেখছো না কি কিডন্যাপ করার চেষ্টা করেছে। কেন বুঝতে পারছো না? তুমি শ্যামার বেশে রয়েছে, এরপর যদি তোমার উপর কোনো বিপদ হয়, বারবার বারণ করা হচ্ছে তো, তখন তো আমাদেরই দায় হবে না? আমাদের গোটা পরিবারের উপর দায় নেমে আসবে তোমার কোনো ক্ষতি হয়ে গেলে। সরি মা, আর এরকম করব না। মাম, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, এখন আপনি বাড়ি ছেড়ে কোথাও যাবেন না, অ্যান্ড প্লিজ যতক্ষণ না আমি বলছি মণ্ডপে যাবেন না। হ্যালো রনি, শোনো, আমরা আর দেরি করতে পারবো না, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে।
শ্যামা সব জেনে গেছে যে আমি নিখিলের সঙ্গে ওকে কথা বলতে দিচ্ছি না, আর ওকে নিখিলের মুখোমুখি হতে দেব না বলে জোর করে নার্সিংহোমে আটকে রেখেছি। সবটা জেনে গেছে। আর আমি যে তোমার সঙ্গে যুক্ত আছি সেটাও কি জেনে গেছে? না না না, সেটা জানিনি। ও শুধু এটা জেনেছে যে আমি আর ডক্টর চৌধুরী এই কাজের সঙ্গে ইনভলভ। মানে ওকে কিডন্যাপ করার প্ল্যানিংটা আমরা দুজনে করেছি। তাহলে তো কৃষ্ণকলিকে বুদ্ধিমতী বলতে হবে। ওই যে বলে না, অতি চালাকের গলায় দড়ি। ও যদি সবটা জেনে চুপচাপ থাকতো তাহলে কিন্তু আমরাই বিপদে পড়তাম। কিন্তু না, ও তো বোকার মতো সবটা বলে দিল। তাই ওকে যে আর কোনোভাবে করুণা করা যাবে না। এমন ভাবে ওকে নিখিলের জীবন থেকে সরিয়ে দিতে হবে যাতে হাজার চেষ্টা করলেও কোনোভাবে ও নিখিলের জীবনে ফিরে আসতে না পারে। ওকে ওকে আম্রপালি, এবার তুমি বলো তুমি কি করতে চাইছো? শোনো, আজ যখন আমি সন্ধ্যাবেলায় মণ্ডপে শ্যামার হয়ে প্রক্সি দেব, ঠিক তখনই তুমি নার্সিংহোমে যাবে। রনি, একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, এবারে কিন্তু কোনোভাবে আমাদের প্ল্যানিং এ ফেল করলে চলবে না। না না, করবো না আম্রপালি, তুমি কেন টেনশন করছো? তুমি শুধু বলো। ডক্টর চৌধুরী যেহেতু আমাদের গ্রিপেই আছে, তাই তোমাদের নার্সিংহোমে ঢুকতে কোনো প্রবলেম হবে না। আর শ্যামাকে আমরা অলরেডি ঘুমের ইঞ্জেকশন দিয়ে হাত মুখ বেঁধে স্টোর রুমে ফেলে রেখেছি, তাই শ্যামাকে তুলতেও কোনো অসুবিধা হবে না। শুধু একটা জায়গায় তোমাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, সেটা হলো যেখানে নিখিল শ্যামার জন্য পার্সোনাল সিকিউরিটি রেখেছে, বা বাইরে যে পুলিশরা আছে, কোনোভাবে কিন্তু তাদের চোখে পড়লে চলবে না। ওকে ওকে আম্রপালি, তবে সে ব্যাপারেও নিশ্চয়ই ডক্টর চৌধুরীর হেল্প পাবো। পাবে। শোনো, উনি তোমাদের ওই নার্সিংহোমের কোনো পেছনের দরজা দিয়ে বার করে দেবে, ভ্যানটা কিন্তু ওখানেই রাখবে, আর শ্যামাকে তারপর তুলে ওখান থেকে সোজা বেরিয়ে যাবে। এদিকে আমি মণ্ডপে সবাইকে ব্যস্ত রাখবো, সেই ফাঁকেই কিন্তু তোমাকে এই কাজটা করতে হবে, বুঝতে পেরেছো? আর বাকি আগে যা প্ল্যান ছিল সেটা তোমার মনে আছে তো? সেইভাবেই কিন্তু করবে। কোথায় শ্যামাকে নিয়ে যাবে, কি করবে, সবটা মনে আছে তো তোমার রনি? হ্যাঁ হ্যাঁ আম্রপালি, আমার সব মনে আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ব্যাস, তোমার কাজ মিটিয়ে শ্যামাকে নিরুদ্দেশের পথে পাঠিয়ে তারপর ফিরে এসো। ততদিনে আমিও ফ্রি হয়ে যাব, তারপর নয় আমরা দুজন একদিন দেখা করব। সত্যি তো, তুমি আমার জন্য এত কিছু করলে আমাকেও তো তোমার জন্য কিছু করতে হবে। আম্রপালি, যখন তোমার ফ্যান হয়েছিল আমি তখন কিন্তু বুঝতে পারিনি তুমি এতটা ডেঞ্জারাস। কি? আমি ডেঞ্জারাস? অফকোর্স আম্রপালি, তুমি ডেঞ্জারাস, তবে আই লাইক ইট। তবে এটাও ঠিক, তুমি কতটা ডেঞ্জারাস সেটা বোঝার পর আমি তোমার প্রেমে আরো বেশি করে পড়ে যাচ্ছি। আম্রপালি, আমি তোমার আরো ফ্যান হয়ে যাচ্ছি। শ্যামাকে যেখানে যেভাবে বলছি সরিয়ে দাও, তাহলে আমিও তোমার ফ্যান হয়ে যাব। তাহলে এখন রাখছি। শ্যামা এবার ফাইনালি তোমার জীবন থেকে চলে যাবে নিখিল, আজ রাতেই চলে যাবে। আর কোনোদিনও তুমি ওকে দেখতে পাবে না, কোনোদিনও না। সারা জীবনের মতো তুমি শ্যামাকে হারাবে, আর আমি পাবো তোমাকে। একটু পরে ওয়ার্ড বয় আসবে, এসে বলবে খাবারটা খেয়ে নে। তুই দুকারি করেই বলবে আমি তো আসামি, আমাকে তার সম্মান দেওয়া যায় না, তাই না? আমি তারপর মিষ্টি করে হেসে বলবো থ্যাংক ইউ দাদা। ব্যাস, আরো খচে যাবে, বলবে কে উদ্ধার কর। উদ্ধার তো আমাকে করতেই হবে, উদ্ধার না করলে
সে আমার কাছে পৌঁছবো কি করে? এসে গেছেন? এই খেয়ে নে খাবারটা। দাঁত বের করে হাসছিস? ভালোই আছিস বল? সারাদিন খাচ্ছিস, দাচ্ছিস, ঘুমোচ্ছিস, তা আবার সরকারের টাকায়। যত সব গুন্ডা বদমাইশ, মার্ডার করবে, লোক ঠকাবে, তাদেরকে আবার খাইয়ে দাইয়ে বাঁচিয়ে রাখতে হবে। এই যা খেয়ে নে তাড়াতাড়ি। কি যে বলেন, কখন আপনি আসবেন আমি অপেক্ষা করে বসে আছি। আপনি আসলে তো আমার খাবার জুটবে, কখন 2টো বাজবে, কখন থেকে অপেক্ষা করছি। 2টো বাজলে যে কি ভালো লাগে। ভালো লাগে? তেল দিচ্ছিস? এই না না, ছি ছি ছি, আপনাকে আমি তেল দিতে পারি? আপনি আমার অন্নদাতা। ন্যাকামো হচ্ছে, অন্নদাতা। যা খেয়ে নে। খেয়ে নিচ্ছি, খেয়ে নিচ্ছি। খুব খিদে পেয়েছে জানেন তো। এই নাও অলোক, শুধু প্রসাদ খেয়ে থাকলে হবে না কিন্তু। বড় বৌমাকে আমি বলে রেখেছিলাম ভালো করে ভাত আর মাংস রান্না করে রাখতে। করে রেখেছো না বড় বৌমা? হ্যাঁ, পেট ভরে খেয়ে সবাই মণ্ডপে যাবে, কেমন? বলছি যে কাজ করছো এত, না খেলে কাজ করতে পারবে কি? শক্তি লাগবে তো। এই দেখো দেখো আমার ছেলের কাণ্ড। হ্যাঁ, কি ভেবেই যাচ্ছে তখন থেকে। আরে এই নিখিল, শুনতে পাচ্ছিস আমার কথা? কি বললাম বলতো? বললাম যে ভাত মাংস রান্না হয়েছে, পেট পুরে খেয়ে তারপরে মণ্ডপে যাবি। হ্যাঁ, সন্ধ্যেবেলা থেকে হইচই শুরু। খেয়ে দে না গেলে শক্তি পাবি কোত্থেকে? কাজ করতে হবে তো কত। হ্যাঁ মা, খেয়ে নাও। আরে দিদি, সন্ধ্যাবেলা শুধু হইচই আছে নাকি? যা একখানা সারপ্রাইজ আছে না, সবাই চমকে যাবে একেবারে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? কি বলছো কি নিখিল? তোমার কি হয়েছে বলো তো? কি সারপ্রাইজ তুমি নিজেই ভুলে গেলে? আই এম সরি মেসোমশাই, আমার একদম মনে নেই। মেশমশাই, ওনার আর কি দোষ? যা যাচ্ছে ওনার উপর দিয়ে। একদিকে শ্যামা হাসপাতালে ভর্তি, অন্যদিকে আবার মেজতে হয় নাকি কোন কয়েদির সঙ্গে মারামারি করে সংশোধনাগারে হাসপাতালে ভর্তি। এরপর কি আর? কি বললে মাম? মানে আমার অশোক কয়েদিদের সঙ্গে মারামারি করে হাসপাতালে ভর্তি হয়েছে? না তুমি বললেই মাত্র না নিখিল। এ বাড়িতে তোরা আমাকে কেউ কিচ্ছু জানানোর প্রয়োজন বোধ করিস না। না, আমি অশোকের মা নই। অশোক আমার সন্তান নয়। কেন নিখিল বলিস না? আর বলবো মা, মেজদা ভাই যেচে একজন কয়েদির সাথে লড়াই করে এখন হসপিটালে অ্যাডমিট হয়ে আছে, নষ্ট হয়ে গেছে। তোমার অশোক আর আগের অশোক নেই মা। কয়েকদিন বাদে মনে হচ্ছে অ্যাসাইলামে অ্যাডমিট করতে হবে। আর মেজো? হ্যাঁ রে,
সেও বুঝি এরকম কিছু করছে? না মা, মেজ বৌদি একদম ঠিকঠাক আছে, কোনো প্রবলেম ক্রিয়েট করেনি। আমি কিছুক্ষণ আগে পুলিশকে কল করেছিলাম। কিন্তু মেজদা ভাইকে কি আর বিশ্বাস করা যায়? যেভাবে মরিয়া হয়ে সে আমার একের পর এক ক্ষতি করার চেষ্টা করেছে। হি ইজ এ ক্রিমিনাল মাইন্ড, মাস্টার প্ল্যান করেছিল সবার ক্ষতি করার। আর আমার কি মনে হয় জানো তো মা, এই যে মারপিট করে হসপিটালে অ্যাডমিট হয়ে আছে, এর পেছনেও কোনো বদ উদ্দেশ্য আছে। এই যে শোনো, কতদিন এখানে কাজ করছো? কি হলো, চুপ করে আছো কেন? এইভাবে কেউ খাবার খোলা রেখে নিয়ে যায়? আমাদের হসপিটালের একটা সুনাম আছে না? কেউ জানতে পারলে তো বদনাম হয়ে যাবে। যাও, সব খাবারগুলো ঢাকা দিয়ে নিয়ে এসো। আর শোনো, অশোক চৌধুরী যে ওয়ার্ডে আছে সেটা একটু নজরে রাখবে, কেবিন ছেড়ে বেরোতে না পারে। তারপর ওই খাবার দিয়ে চলে এলাম, তারপর আড্ডা মারতে শুরু করলাম, এটা যেন না হয়। আর শোনো, পুজোতে সবাই মাতামাতি করছে বলে আমাদেরও মাতামাতি করতে হবে, এটা কিন্তু ভেবো না। আমাদের কিন্তু পুজো টুজো বলে কিছু নেই, এই ডিউটি সব, বুঝতে পেরেছ? শুধু মাথা নাড়লে হবে না, কাজটাও করতে হবে। অশোক চৌধুরী কিন্তু একটা বড় ক্রিমিনাল, ভালো করে পাহারা দেবে। আর যদি কোনো গাফিলতি আমি দেখতে পাই তাহলে কিন্তু তখনই আমি বার করে দেবো, বুঝতে পেরেছ? আর এটা সরকারি চাকরি, একবার যদি সার্ভিস রেকর্ডে লাল দাগ পড়েছে না, তাহলে আর কোথাও চাকরি পাবে না, বুঝতে পেরেছ? যেটা বললাম যেন মাথায় থাকে। সিস্টার, আপনি বুঝতে পেরেছেন? ঠিক আছে, চল। সে কি রে নিখিল, তুই যা বলছিস তা যদি সত্যি হয় তাহলে তো খুব বিপদ অশোকের। না না, ও তাহলে নিশ্চয়ই ও হসপিটাল থেকে পালানোর চেষ্টা করবে, আর তখন তো সমস্ত পুলিশ ওর পিছনে পড়ে যাবে। ওরা কি এমনি এমনি একটা খুনের আসামিকে পালাতে দেবে? এ তো সাংঘাতিক সাংঘাতিক কাণ্ড। হ্যাঁ হ্যাঁ রে নিখিল, নিখিল নিখিল তুই যা, তুই ওকে বোঝা, ভালো করে বোঝা, এরকম ভুল যেন অশোক না করে, তুই বোঝা নিখিল। প্লিজ মা, আমি পারবো না। মেজদা ভাইয়ের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই, ও অমানুষ হয়ে গেছে। তাছাড়া আমার মনে হয় মেজদা ভাই যেটা ঠিক লাগবে সেটাই করবে, তাই আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। মা বলছি, মা থাক না, পুজোর এই কটা দিন না হয় এইসব আলোচনা নাই করলে। তাছাড়া আমার মনে হয় না মেজদা ভাই এই ভুলটা করবে। ওখানে অনেক পুলিশ থাকবে, তারা গার্ড দেবে, ওখান থেকে পালানোর চেষ্টা করবে। এতটা বোকা কিন্তু মেজদা ভাই না। হ্যাঁ মা, তুমি এত চিন্তা করো না। দিদি, এবার আমি যা বলছি তুমি মন দিয়ে শোনো তো। হ্যাঁ, কি যেন বলবে বলছিলে, বলে ফেলো, আমার আর কিচ্ছু ভাল লাগছে না। দেখো দিদি, শ্যামার নামেই তো এত সব আয়োজন। আজকে সন্ধ্যাবেলা শ্যামার প্রোগ্রামও রয়েছে। মেয়েটা অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি। দিদি জানো, আমি নিখিলকে একবার বলবো ভাবছিলাম, কিছুক্ষণের জন্য অন্তত যদি শ্যামাকে নার্সিংহোম থেকে নিয়ে আসা যায়। মানে প্রোগ্রামটা তো করতেই হবে, তারপর আমরা কিছুক্ষণ পর না হয় ওকে নার্সিংহোমে পৌঁছে দিয়ে এলাম। কিন্তু এখন আর সেটা করতে হচ্ছে না। মানে প্রোগ্রামটা আজকে হচ্ছে না? না না, প্রোগ্রাম তো করতেই হবে, নইলে স্পন্সররা ছাড়বে নাকি? বুঝতে পারছি না, তাহলে শ্যামার জায়গায় কে গান গাইবে? শ্যামা তো গান গাইতে পারবে না।
শ্যামার জায়গা মাম গান গাইবেন? হ্যাঁ, কেন পারবো না? আর নিখিল বাবু, আমি তো শ্যামার গান তুলেছিলাম, আপনার মনে নেই? দেখবেন আজকে শ্যামার মতো সেজে এমন গান গাইবো যে কেউ কোনো কমপ্লেন করতেই পারবে না, সবাই বুঝতেই পারবে না যে শ্যামা গাইছে না আমি গাইছি। আপনি চেষ্টা করলেও শ্যামার মতো গান গাইতে পারবেন না, অসম্ভব এটা। আর মেশমশাই, আপনি তো শ্যামার গুরু, আপনি কিভাবে আলাও করলেন? মানে আপনি জানেন না যে শ্যামার গলা আর মামের গলার মধ্যে কতটা পার্থক্য? প্লিজ, আপনাদের এটা আমার সাথে আগে ডিসকাস করা উচিত ছিল। মানে এই আইডিয়াটা আমি কোনোভাবে সাপোর্ট করতে পারবো না। দাঁড়ান নিখিল বাবু, আমার কথা না শুনে আমি কিছুতেই আপনাকে যেতে দেব না।